হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। সকালবেলায় ঘুম থেকে উঠে এরম একটা ওয়েদার দেখে মনটা পুরো খুশ হয়ে গেল। আর এত সুন্দর ওয়েদারে কি বাড়িতে একটা ছোট করে ভোজ না হলে চলে? এই জন্য চটপট নিয়ে এলাম মাটন, মানে বাপি এনেছিল, যেটা আমি রান্না করেছিলাম, বাকি রান্নাবান্না মা করেছিল। দিয়ে খাবার দাবার খেয়ে বিকেল দিকে বাইরে আকাশটাকে, প্রকৃতিটাকে এনজয় করছিলাম। তখন বাজছিল বিকেল 4:30-5টা, তখনও এরকমই ওয়েদারটা করে রেখেছিল। দেন একটু বিকেল দিকে হালকা করে বৃষ্টি পড়েছিল। আমাদের এদিকে অলওয়েজ, যেদিকে আমি থাকি, বৃষ্টি কমই পড়ে, তাও যেটুকু পাওয়া যায় বৃষ্টি, ওইভাবে বৃষ্টিতেই আমাদের আগের দিনটা কাটলো। নেক্সট দিনকে আমার তনুশ্রীর বাড়ি যাওয়ার কথা ছিল, ওই জন্য আমি পুরো চোরের মতো মুখটুক বেঁধে বেরিয়ে পড়েছি ওর বাড়িতে যাওয়ার জন্য। সত্যি বলতে ওর বাড়িতে আমার পৌঁছানোর কথা ছিল 11টার সময়, আমি নিজের বাড়ি থেকে বেরিয়েছি 11:30টার সময়। আমি ওকে বলেছিলাম যে আমি বাস পাইনি, অটো পাইনি, কিন্তু পুরোটাই একদম ঢপ ছিল, আমি বেরিয়েইছি লেট করে। অ্যাকচুয়ালি এটা আমার ছোটো থেকেই অভ্যাস, আমি বুঝে গেছি এটা আর চেঞ্জ হওয়ার নয়। আমাকে যখন যেখানে পৌঁছানোর কথা আমি ঠিক সেই টাইমে বাড়ি থেকে বেরোই। তো এখানেও একটা ঘটনা ঘটেছিল, যেখানে নামার তার আগের স্টপেজে আমি নেমে গেছিলাম। দেন আমি আবার বাস ধরে এই তো ওর বাড়ি পৌঁছে গেছি। আর বাড়ি গিয়ে ওর পুচুটার সাথে খেলা করছিলাম, মানে এটা তনুশ্রীর ছেলে, দেখো কতটা লাগিয়েছে, পুরো মুখের মধ্যেও পড়ে গেছিলো। দেন এই তো আমরা এবার এসেছি, আমি মেনলি এসেছি ওদের ধর্মরাজের পুজো দেখতে। আর তনুশ্রীর ছেলে এখানে দেখো দৌড়াদৌড়ি করছে, আর দাদা ওর পেছনে দৌড়াদৌড়ি করছিল। ছোটো বাচ্চাদের সামলানো মানে সিরিয়াসলি অনেক টাফ ব্যাপার। একটা বাচ্চাকে কিছুক্ষণের জন্য রাখা, সেটা যতটা সুন্দর একটা ব্যাপার, আর একটা মায়ের জন্য ওর বাচ্চাকে রাখা, বাপ রে, হ্যাটস অফ তনুশ্রী, আর হ্যাটস অফ বাকিদেরকেও, যাদের মানে যারা বাচ্চাকে সামলায়। আমি তো মানে বলে বোঝাতে পারবো না, ওকে দেখে আমার যা কষ্ট হচ্ছিল। এরপর এই তো সবাই যাচ্ছিল ঠাকুরকে নিয়ে স্নানে। তো মেনলি যেটা করলে দেখতে পাচ্ছ, হয়তো ঠাকুর আছে, সবাই এখন স্নানে যাচ্ছে। ওদের সামনে কোনো একটা বাঁধ বা পুকুরে সবাই যায়। দেন যখন ব্যাক করবে, যারা জানো ধর্মরাজের পুজোর ব্যাপারে, তো ব্যাক করার সময় সবাই রড ফুঁড়ে আসবে জিভের মধ্যে, এরকম একটা ব্যাপার থাকে। তো এই তো সবাই ভিড় করে দেখেছিল, ওদের এই পুজোটা খুব ভালো ধুমধাম হয়। দিয়ে আমরা একটু আড্ডা মারলাম। এবার কী করলাম নেক্সট পার্টে জানাবো, ভালো সাবস্ক্রাইব করে